তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান শক্তিধর সৃষ্টিকর্তা, পৃথিবীর কারো সাথে তার শক্তি তার জ্ঞানের সাথে তুলনা করা যাবে না। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি বিষয়ের জ্ঞান রাখেন, যেই 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ রাখতে পারে না। প্রত্যেকটা কথা মনোট রাখতে হবে। সূরা লোকমান আয়াত নম্বর 34 আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাজরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাজরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইনদাহু ইলমুস সাআহ আল্লাহর কাছে আছে সাআর জ্ঞান। সাআ মানে ঘড়ি, আর এই ঘড়ি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। কিয়ামত কবে হবে, কখন হবে, কোন দিনে হবে, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এরপরে 1 নম্বর। 2 নম্বর কি? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় আকাশ থেকে বর্ষণ করবে, এই জ্ঞান পৃথিবীর কোন মানুষ রাখতে পারে না। কোন গণক বিশ্বাসী হওয়া যাবে না। অনেক সময় গণকের কথায় বিশ্বাসী হয়ে আমরা বলি বৃষ্টি হবে, এটা শিরক হয়ে যাবে। কোন আকাশ থেকে কোন জমিনে কবে কোন সময় বৃষ্টি হবে, এই জ্ঞানও কারো জানা নেই। 3 নম্বর ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং কেবলমাত্র আল্লাহ জানেন মায়ের রেহেমে কোন সন্তানটি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই খবর কেউ জানে না, আল্লাহ জানেন। 4 নম্বর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামী দিনে আগামী কালকে আপনি কোথায় কতটুকু উপার্জন করবেন আপনি জানেন না। আল্লাহ জানেন আমার বান্দা কোথায় তার উপার্জনের স্থান হবে বা কি তার উপার্জন হবে। 5 নম্বর ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার মৃত্যু হবে, কোন জমিনে, কোন ক্ষেত্রে, কোন খেতে, কোন রাস্তায়, কোন ভবনে, এটি আল্লাহ ছাড়া কেউ জানে না।